আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা জান্নাত নিয়ে অপেক্ষা করছেন আপনাদের জন্য। আপনারা যারা দুইটা কাজ করবেন জান্নাতটা আপনারাই পাবেন। সুবহানাল্লাহ। আজকের জমিনে মানুষ আছে 700 কোটির বেশি, তার মাঝে জান্নাতি মানুষের সংখ্যা অনেক বেশি না কম? অনেক কম, অনেক কম। কারণ 550 কোটি হলো কাফের, ঠিক না? কথা কয় না আমার ভাইয়েরা, ঠিক না? আল্লাহ জান্নাত বানাইছেন, আল্লাহ জান্নাতের নিয়ামত নিজে কিন্তু ভোগ করবেন না, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কোন জিনিসের প্রতি তার কোনো হাজত নাই, প্রয়োজন নাই। তাহলে যে জান্নাত তিনি বানিয়েছেন সেটা কাউকে না কাউকে দেবেন, ঠিক না? এখন কাকে দেবেন? 750 কোটির উপরে মানুষ, তার মাঝে 550 কোটি কাফের। কাফেররা জান্নাত পাওয়া দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না? আমার সাথে পড়ুন যারা পারেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা মুশরিক, যারা কাফের, ফী নারি জাহান্নামা, তারা জাহান্নামী হবে, ঠিক না? খালিদিনা ফিহা, ওই জাহান্নাম থেকে কোনদিন তারা মুক্তি পাবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, কাফের হলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট সৃষ্টি। এখন আল্লাহ তাআলা 550 কোটি কাফেরকে বাদ দিলেন, তারা জান্নাত পাবে না। এখন রয়ে গেল আর 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমানের মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? কবির চৌধুরীর নাম আছে না নাই? আহমদ শরীফের নাম আছে না নাই? হুমায়ুন আজাদের নাম আছে না নাই? লতিফ সিদ্দিকীর মতো লতিফ কাজ্জাবের নাম আছে না নাই? এই জাতীয় আরো আছে না নাই? যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়া নাস্তিকতা করেছে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে। সরকার তখন 4 জন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে, তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। কিন্তু নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি? কবি শামসুর রহমান কবিতা লিখেছে, আজানের ধ্বনি নাকি তার কাছে বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো মনে হয়। বলেন নাউযুবিল্লাহ। নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি? তাহলে শামসুর রহমান, লতিফ সিদ্দিকী, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, এরকম বন্ধু অসংখ্য নাস্তিক 150 কোটি মুসলমানের তালিকায় পড়ে গেছে। ওইগুলার জন্য জান্নাত হারাম হয়ে আছে, ঠিক না? আমার ভাইরা, 150 কোটি মুসলমান সবাই জান্নাত পাবে না। এখন 150 কোটি মুসলমানের মাঝে জান্নাত পাবেন আপনারা ভালো মানুষ যারা, তারা। এখন আমার বন্ধুগণ, 150 কোটি মুসলমানের মাঝে আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই, এমন কিছু 2 নাম্বার মুসলমান আছে না নাই? বিগত রমজানে 1 মাস রোজা ফরজ ছিল, একটা রোজাও রাখে নাই, এমন কিছু মুসলমান আছে না নাই? আমার বন্ধু, ঈমান আছে আমল নাই, আমল আছে ঈমান নাই, এমন মুসলমানের সংখ্যাই অনেক বেশি, ঠিক না? আর 2টা কাজ যারা করবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র 2টা কাজ করবেন, আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। কিন্তু বাংলাদেশে এখনো 2টা কাজওয়ালা মানুষের সংখ্যা কমতে কমতে এতটা কমেছে, ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এখন ওই 2টা কাজওয়ালা মানুষ খুব কম। মনে রাখবেন, জান্নাতে যেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন 2টা, 2টায় পূরণ করা লাগবে।
এই দুইটা থেকে অর্ধেকের কোনো মূল্য কিন্তু নাই। আল্লাহ বলেছেন দুইটাই মানা লাগবে, একটাও ছাড়া যাবে, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। এখন এই দেশে অসংখ্য এমন লোক বাংলাদেশে বর্তমানে বের হচ্ছে যারা ঈমানদার দাবি